গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর 5 বার পেয়েছিল, এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম 6টি বছর। ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে। কি সম্ভাবনার একটা ব্যাংক, যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রা শতকরা 34% একাই নিজে সংগ্রহ করত, সারা ব্যবসা সেক্টরের 32% নিয়ন্ত্রণ করত, ঘরে ঘরে জনে জনে তার সেবা পৌঁছে দিয়েছিল। সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা। শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল। এখন এই ব্যাংকের শুধু পাজর আছে, অস্থি আছে, গুস্ত নাই, চামড়া নাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে। আজকে 26 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনটি নির্বাচন সচক্ষে দেখেছে, কোনো নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। কেন ভোট দিতে পারে নাই? 14 সালের নির্বাচনে 154টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাস। এমন ভীতির সন্ত্রাসের রাজ্য কায়েম করা হয়েছিল, সেখানে কেউ দাঁড়াবার সাহস করে নাই। 18 সালের নির্বাচনে এসে বললেন, আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপর আস্থা রাখেন, নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আসেন নির্বাচনে, নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের ভোটের প্রতিফলন হবে। সেই বছর, আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল, সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল। এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন। জাপান কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না। সেই জাপানি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে 18 সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন।